আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের ঐতিহ্যবাহী শতকরা দিয়ে খাসির পায়া রান্নার রেসিপি। প্রথমে আমি হাফ কাপের চেয়েও কম তেল দিয়ে দেব, কারণ খাসির পায়া থেকে প্রচুর পরিমাণ তেল উঠবে। তারপর 3 কাপের মতো পেঁয়াজ দিয়ে দেব। দুই চামচ আদা, 2 চামচ রসুন, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে 2টা তেজপাতা, 2টা এলাচ, 5-6টা শুকনো মরিচ, 2টা দালচিনি, তারপর হাফ চামচ আজওয়াইন, হাফ চামচ পাঁচফোড়ন, তো সাথে কিছু কিশমিশ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট মশলা কষাবো। 5 মিনিট পর কিছু পানি দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ। দিয়ে দিব 1 চামচ হলুদ, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ডেকে আরো 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরেই যে কিরকম হয়েছে মশলা কষানো। এখন আমি ধুয়ে রাখা পরিষ্কার করা খাসির পায়াগুলো দিয়ে দেব। এরপর আমি সবগুলো খাসির পায়া মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 30 মিনিটের মতো রান্না করব মিডিয়াম আছে। মিনিট পর এই যে আমার কিরকম হয়েছে খাসির পায়া দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে আরো বেশি করে পানি দিয়ে দেব, যাতে খাসির পায়াগুলো একবারে পানির নিচে চলে যায়, কারণ এগুলো সিদ্ধ হতে হবে। ঢাকনা দিয়ে ডেকে আমি 1 ঘন্টার মতো রান্না করেছি। এই যে 1 ঘন্টা পর দেখুন কিরকম হয়েছে। নেড়ে ছেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে আরো আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা পর মশলা দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পর ঢাকনা দিয়ে ডেকে আরো আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা পর এই যে দেখুন কিরকম হয়েছে। এখন আমি শতকরা দিয়ে দেব, মানে একটা শতকরা আস্ত শতকরা দেওয়া আছে। শতকরাগুলোকে ভালো করে মিশিয়ে আমি আর একটা টমেটো দিয়ে দেব। টমেটো দিলে এই নিহারির গ্রেভিটা অনেক ভালো হয়। তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি আরো আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা পর দেখুন খাসির পায়াগুলো একদম হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ডেকে আমি আরো 10 মিনিট রান্না করব। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর আমার খাসির পায়ের লুক দেখুন ফাইনাল কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। প্রেসার কুকার ছাড়াই আজকে নিহারি রান্নাটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।